অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন এসে একটা গাড়ি এসে মেরেছে। এই দেখো এই জায়গাটায় মেরেছে, এইটা পুরো খুলে গেছে। দেখো এখানে লেখাও আছে ইন্ডিয়ান ফার্স্ট ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি। না একজন দাঁড়াতে পারবে এখানে। দেখো এরকম টয়লেট, তোমরা চিনবে না, এটা হতে পারে না। আর এটা কিন্তু ভাই একদম ঝাকাস বলে তো, মানে ওহ দারুণ, তুমি মানে একদম স্লিপার বাসের ফিল পাবে। বাকি এই বাসে আমাদের আজকে ভাড়া পড়েছে, আর এই হচ্ছে ড্রাইভার্স কেবিন। দেখো তোমাদেরকে একটু দেখায় ক্লোজার লুক। এই যে বাস থেকে আমুলের লস্যি নিয়েছিলাম, 20 টাকা করে নিল, বেশ ঠান্ডাই আছে প্যান্ট্রি থেকে। আর হ্যাঁ, ভিডিও করার চক্করে তোমরা এই ইনিশিয়েটিভটা নিও না। এই সামনে মা চণ্ডীর সাথে আমাদের দেখা হয়ে গেছে। দুবাই দাদার বিরিয়ানি, বাবা একটা বিরিয়ানির দোকানের নাম দেখলাম দুবাই দাদার বিরিয়ানি। রাতের বেলা কয়েকটা লরি, মালগাড়ি আর বাস ছাড়া কিছুই দেখা যায় না। এবার কিন্তু আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। খুব একটা মানে ফেমাস জায়গা, তোমাদেরকে দেখাই। বৃষ্টির দিনে আমাদের আজকে যাত্রা শুরু দুজনে দীঘার উদ্দেশ্যে। পুরীর রথযাত্রা দেখার তো সুযোগ এখনো হয়ে ওঠেনি, হয়তো সামনের বার হবে, কারণ এইবার আমাদের একটু পিছু টান আছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আমরাও বেরিয়ে পড়েছি, দেখা যাক কতদূর কি হয়। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী জুন মাসে 26 তারিখ, আর ঘড়ির কাঁটা এখন বলছে রাত 10টা বেজে 40 মিনিট। যদিও বা এখন সন্ধ্যা বলা যায় না, এখন রাত্রিই হয়ে গেছে। সেই সঙ্গে আমি বেরিয়ে পড়েছি আজকে দীঘার উদ্দেশ্যে, কারণ আর কিছু ঘন্টা পরেই পুরীর রথযাত্রার সাথে সাথে কিন্তু দীঘারও মহাপ্রভু জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। আর যেহেতু এবার আমার পক্ষে পুরী যাওয়াটা পসিবল হলো না, কেন হলো না সেটা তোমাদেরকে আগে বলবো। তো সেই জন্য এইবারের রথযাত্রার মতো আমার গন্তব্য হচ্ছে দীঘা। আর এখন আমি এই মুহূর্তে আছি এসপ্ল্যানেড গ্রিন লাইন মেট্রোর সামনে, যার উল্টো দিকেই হচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড, আর ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার সাথী। আর এখানে কিন্তু তোমরা নানান ধরনের বাস পেয়ে যাবে। কালকে রথযাত্রা, আজকে কিন্তু প্রায় ভালোই বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে এখান থেকে। তাই এবার তোমাদেরকে আরও একটা দুর্ধর্ষ বাস জার্নি শেয়ার করব, যেখানে আজকে আমরা ট্রাভেল করব রায়পুর ক্রুজারের ভলভো 9600-তে। এই বাসে কিন্তু তোমরা বায়ো টয়লেট পেয়ে যাবে। আর এই বাসের ভাড়া আমাদের কত পড়েছে, কি পড়েছে সব তোমাদেরকে ডিটেলসে বলবো। তার আগে তোমাদেরকে বাসটা দেখাই। এখন আমি আছি হচ্ছে ঠিক পিয়ারলেস হোটেলের উল্টো দিকে, আর এখান থেকে রায়পুর ক্রুজারের সব বাসগুলো ছাড়ে রাতের। দিনের বেলাও মেবি এখান থেকেই ছাড়ে, আমার ঠিক জানা নেই। আর আজকে রায়পুর ক্রুজারের এই রথযাত্রা স্পেশাল বাস জার্নিতে কত কি ফেয়ার পড়লো, কি পড়লো, কতক্ষণে পৌঁছাবো, সব কিছু কিন্তু তোমাদের এই ভিডিওতে বলবো। কিন্তু তার আগে বাসটা চলো একবার দেখে নেওয়া যায়। আর এই হচ্ছে আজকে আমাদের রায়পুর ক্রুজারের ভলভো 9600, এটা করে আমরা আজকে যাব হচ্ছে দীঘা। আর এটা কিন্তু রাতে 11:30টায় ছাড়ে। আর ঠিক ওই দিকেও একটা বাস দাঁড়িয়ে রয়েছে রায়পুর ক্রুজারের সেম মডেল, যেটা কিন্তু 11:30টায় ছেড়ে যাবে। আর ওইটার বোর্ডিং শুরু হয়ে গেছে। আর এখন আমাদের ঘড়িতে সময় হচ্ছে 10:57। এটা যেহেতু আরও 1 ঘন্টা সময় আছে, তো এইটার এখনও বোর্ডিং শুরু হয়নি। বাকি এই বাসে আমাদের আজকে ভাড়া পড়েছে, রেড বাস থেকে আমি টিকিট বুক করেছি। এই বাসে আমাদের ভাড়া পড়েছে হচ্ছে 311 টাকা করে। টোটাল আমাদের 368 টাকার মতো লাগতো, কিন্তু আমাদের 66টা 50 টাকা না 55 টাকা করে পার টিকিটে ছাড় গেছে। তো সেই জন্য আমাদের 311 টাকা করে হয়েছে। রায়পুর ক্রুজারের এই বাসটা কিন্তু ছেড়ে যাবে রাত্রি 11:55। আর ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে আমাদের জার্নি শেষ হবে ভোরবেলা 5টার সময়। আর আমি একটু কনসার্ন ছিলাম যে আজকে ভাড়াটা মনে হয় একটু স্লাইটলি বেশিই হবে, কিন্তু সেরকম কিছু তো হয়নি। বাস এখানে প্রচুর অ্যাভেলেবেল আছে, বিভিন্ন দামে তোমরা পৌঁছে যেতে পারবে দীঘায় রথযাত্রা দেখার জন্য। আর এই বাসে তোমরা কি কি ফেসিলিটি পাবে দেখো। বায়ো টয়লেট বলেছিলাম, এই বাসেই প্রথম বায়ো টয়লেট আমাদের কলকাতায় শুরু হয়। তারপরে তোমরা প্যান্ট্রি পেয়ে যাবে, মোবাইল চার্জিং, ল্যাপটপ, জিপিএস ট্র্যাকিং, উপরে ফ্রি ওয়াইফাই আছে, এলইডি টিভি আছে, সিসিটিভি আছে। আর ভলভো ট্রেন্ড ক্যাপ্টেন আছে, মানে যে বাসটা চালাবে সে কিন্তু ভলভো ট্রেন্ড ক্যাপ্টেন। দেখো এখানে লেখাও আছে ইন্ডিয়ান ফার্স্ট ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি। আর এই বাসটা কিন্তু ঠিক পিয়ারলেস হোটেলের উল্টো দিকেই দাঁড়ায় এসে।
ওই সামনে আর একটা দাঁড়িয়ে রয়েছে, ওটা ছেড়ে যাবে 11:30টায়, তারপরে আমাদের এটার বোর্ডিং স্টার্ট হবে। ফ্রন্টটা তো দেখালাম, আর এইটা হচ্ছে ব্যাক। উপরে একটা এলইডি আছে। এখানে রায়পুর ক্রুজারের যত মোটরস প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে সেগুলো, নিচে ভলভোর লোগো আছে, আর এখানে ভলভো 9600 আর নাম্বার। আর দীঘার এখন ট্রেনের যা পরিস্থিতি, আমার মতে তোমরা বাসই প্রেফার করো। একটু স্লাইটলি হাই কস্ট পড়ে, কিন্তু আমার মতে কমফোর্টেবলি জার্নি হবে। দেখা যাক। এখানে প্যান্ট্রিও আছে, প্যান্ট্রি থেকেও আমরা কিছু কিনে খেয়ে তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো। তো আমরা বলতে তোমার পুরীতে আমরা গেছি, কিন্তু আমরা পুরীতে রথের সময় যাওয়া হয়। রথের সময় আমাদের পুরীতে যাওয়া হয়নি, কিন্তু এবার দীঘায় প্রথমবার রথযাত্রা দেখার সৌভাগ্য আমাদের হয়ে উঠেছে, তাই আর কি আমরা যেতে পারছি। কারণ শেষে একটাই কথা, উনি যদি না টানে, মহাপ্রভু যদি না টানে, তাহলে কোনো জায়গায় যেতে পারবেন না, না পুরীতে যেতে পারবেন না দীঘাতে। আমাদের ভাগ্য যে মহাপ্রভু দীঘাতে অন্তত আমাদেরকে টেনেছে। হয়তো আমরা এবারই পুরী যেতাম, কিন্তু আমাদের এক্সামটাও পড়ে গেছে, আর এমবিএর মতো এক্সাম, সেটাকে তুচ্ছও করা যাবে না। সেই জন্য আর কি দীঘাটাই চুজ করলাম আমরা এবার। আর হ্যাঁ, ভিডিও করার চক্করে তোমরা এই ইনিশিয়েটিভটা নিও না, পরীক্ষাটা আগে। আমাদের যদিও বা আমরা প্রিপারেশন নিয়েই তারপরেই কিন্তু এরকম একটা পদক্ষেপ নিয়েছি। তাই যারা পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাটা আগে দাও, বাকি তারপরে সব হবে। বাকি আমরা 28 তারিখে ফিরে আবার পরীক্ষা দিতে যাব। তো এরকমই প্ল্যান প্রোগ্রামে চলছি, জানি না কতদূর কী হবে, সবই মহাপ্রভুর ইচ্ছা। আকাশটা দেখে দেখো, মনে হচ্ছে না ভোর হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজে? 11:22। আর এটা হচ্ছে এসপ্ল্যানেড মেট্রো গেট নাম্বার 8। এখান দিয়ে বেরালেই কিন্তু তোমরা রায়পুর ক্রুজারে বাস ধরতে পারবে। আর এই হচ্ছে পিয়ারলেস হোটেল, আর এই হচ্ছে হোটেল গ্র্যান্ড ওবেরা। আর আমাদের এই রায়পুর ক্রুজারের বাস তাদের যাত্রা সম্পূর্ণ করবে 4.5 ঘন্টায়, যেখানে আমরা 190 কিলোমিটারের ডিস্টেন্স কভার করব, যার মাঝখানে আমাদের হল্ট থাকবে হচ্ছে কোলাঘাটে। আর যদি কেউ মন্দারমণি যেতে চাও, তাহলে চাউলখোলা স্টপেও কিন্তু তোমরা, চাউলখোলা মোড়েও কিন্তু তোমরা ড্রপিং পয়েন্ট নিতে পারো। টাইম হয়ে গেছে 11:26, এখনও বোর্ডিং স্টার্ট হয়নি। চলো, এবার লাইট জ্বললো ফাইনালি। চলো এবার তোমাদেরকে বাসের ভিতরটা দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে ড্রাইভার সিট এখান থেকে, আর এটা হচ্ছে ইন্টেরিয়ার। তোমাদেরকে দেখাই, 2x2 সিট আছে, আর এই হচ্ছে বায়ো টয়লেট। এখান থেকে কিন্তু এটা টয়লেট, আর এই মাঝখানের যে স্পেসটা অনেকটাই বড়, আর এখানে ব্যাগ রাখার জায়গা আছে। আর এই হচ্ছে এটার ইন্টেরিয়ার। চলো এবার লোক উঠবে, তাই আমাদেরকে নেমে যেতে হবে। আর এইটা কিন্তু ভাই একদম ঝাকাস বলে তো, মানে রায়পুর ক্রুজার ইন্ডিয়ার প্রথম বাস সার্ভিস, যেখানে কিন্তু আমরা বায়ো টয়লেট পেয়ে যাব। টয়লেটটা নিচের দিকে 13A 13B, এই দুটো হচ্ছে আমাদের সিট। এবার তোমাদেরকে সিটগুলো দেখাই একটু। আর এই হচ্ছে সিট, এখানে তোমরা ব্যাগ রেখে দিতে পারবে। ব্যাগ রাখার জায়গা এনাফ, অনেকটাই ব্যাগ রাখার স্পেসটা ভালো। সিটটা দেখি, সিটে কমফোর্টেবিলিটি বেশ ভালোই। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা দিয়ে কতটা পুষবে কয় দেখি। ওহ দারুণ, তুমি মানে একদম স্লিপার বাসের ফিল পাবে, একদম বিন্দাস, মানে কমফোর্টেবিলিটি 1 নাম্বার। আর এখানে উইন্ডো আছে, এখানে একটা চার্জ দেওয়ার জায়গা আছে, তোমাদেরকে দেখাই। এখানে তোমরা চার্জ দিতে পারবে, ল্যাপটপ 3 পিন চার্জ আছে, আর ল্যাপটপেরও কিন্তু চার্জ দিতে পারবে, মোবাইলেরও অ্যাজ ওয়েল অ্যাজ হবে। আর এখানে এসি ভেন্ট আছে, আর এখানে কি আছে, এগুলো লাইট আছে মেবি, এটা মেবি এসির কিছু একটা হবে। আর এই হচ্ছে টয়লেট, তোমাদেরকে একবার দেখাই। আচ্ছা, এটা হচ্ছে টয়লেট। একটু স্পেসটা একটু ছোট, না একজন দাঁড়াতে পারবে এখানে। এই দেখো, এরকম টয়লেট, মানে একজন দাঁড়ানোর স্পেস আছে। আর এখানে কিন্তু শুধু ইউরিনাল পারপাসের জন্য ইউজ করতে পারবে এই টয়লেট। বাকি এখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে জল আছে, হ্যাঁ জলও আসছে, আর এখানে টিস্যুও দেওয়া আছে। এটা কিন্তু বেশ দারুণ, বাসের মধ্যে তাও আবার টয়লেট, একদম বলে তো চাকাচা। কিন্তু বাথরুমটার একটাই ড্রব্যাক আছে, বাথরুমে কিন্তু একটুখানি হেলদি পার্সন হলে তার একটু সমস্যা আছে ঢুকতে, কারণ স্পেসটা অনেকটাই ছোট। তো সেই জন্য একজন যদি ঢোকে, তাহলে যারা একটুখানি আর কি হেলদি, তাদের জন্য সমস্যাটা হবে। বাথরুমটা কি মনে হয় তোমার, যারা একটু হেলদি পার্সন আছে তাদের জন্য তো একটু সমস্যা হবে। এবার এটা নির্ভর করছে যে মানে কতটা হেলদি।
এবার এইটা যারা একটুখানি হাড্ডা গুড্ডা আছে, হেলদি আছে, তাদের জন্য মনে হয় একটু অসুবিধা হবে, কিন্তু বাসের মধ্যে এইটুকুনি আমরা আর কি অ্যাডজাস্ট করতে পারি। মানে বাসের মধ্যে একটা টয়লেট দেওয়া হয়েছে, এইটা দারুণ ব্যাপার। যাই হোক, তোমরা চেনো হয়তো দাদাকে, আমাদের শুভজিৎ দা ব্যারাকপুরেরই ছেলে। তোমরা চিনবে না এটা হতে পারে না, ঠিক আছে। আমাকে কতজন চেনে জানি না, কিন্তু দাদাকে প্রায় সবাই চেনে। যাই হোক, দাদা আর আমরা একসাথে আজকে ট্রাভেল করছি, মজা হবে মজা হবে মজা হবে। আর রায়পুর ক্রুজারের এই ভলভো 9600-তে কিন্তু 53টা সিট আছে টোটাল। আর এই বাসে যে তোমরা পাবে, এখানে এই মেনুগুলো পাওয়া যায়, মশলা, টি, ড্রিঙ্কস, স্ন্যাক্স, মিলগুলো আমি জানি না। ভেজ বিরিয়ানি এখানে লিখেছে, এখন রাত্রেবেলা ভেজ বিরিয়ানি পাওয়া যাবে কিনা, কিন্তু এখানে কিন্তু তোমরা প্যান্ট্রিও পেয়ে যাবে। আর এই মেনু কার্ড কিন্তু সবকটার এরকম ব্যাক সাইডে দেওয়া আছে। আর এইটা হচ্ছে একদম লাস্ট রোয়ের সিটটা, যেখানে এখানে কিন্তু টোটাল তোমরা 5টা সিট পাবে। আর এখানে একটা ইউএসবি টাইপ সি আর একটা ইউএসবি টাইপ এর পোর্ট দেওয়া রয়েছে চার্জ দেওয়ার জন্য। এটা বেশ ভালো। এখন যদিও বা এখানে এই সিটগুলো একদম লাস্ট রোয়ের সিট, তো কেউ একটা খুব একটা সোল্ড হয়নি। আর এখন এই বাসে আজকে 18খানা সিট ভ্যাকেন্ট আছে। আমি কথা বলে যত ঠিক আছে, এখানে যদি ফাঁকা থাকে রাতের বেলা শুয়ে পড়া যাবে। আর যাই হোক, বাস ছাড়বে এখনই, ছাড়লে বাকিটা তোমাদের সাথে ছাড়ার পরেই কথা বলছি। ঘড়িতে সময় একদম 12টা বাজে 1 মিনিট বাকি। আর আমাদের বাস ছেড়ে দিল প্ল্যানেট থেকে দীঘার উদ্দেশ্যে। এখন আমরা ক্রস করছি হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু। আর বাইরের কাজটার অবস্থা এমন না, আমার আগে মনে থাকলে কাজটা পরিষ্কার করে দিতাম। দেখা যাচ্ছে না কিছুই বাইরে। আর আজকে বৃষ্টি হচ্ছে না বারবার, ওই জন্য কাজটা আর কি আবছা হয়ে যাচ্ছে। আর আমরা একদম পিছন দিকে যেহেতু বসে আছি। আর এই দেখো, এই বাসে যারা প্যান্ট্রিতে অর্ডার দেবে, সেই অর্ডারগুলো রেডি করা হচ্ছে। আমাদের 2টো লস্যি আছে ওর মধ্যে, আর এর উপরে এইটা হচ্ছে প্যান্ট্রি বক্স, এর মধ্যে সব কিছু খাবার আছে, এইটা আর ওইটা মিলিয়ে। এই যে বাস থেকে আমুলের লস্যি নিয়েছিলাম, 20 টাকা করে নিল, বেশ ঠান্ডাই আছে প্যান্ট্রি থেকে। ভালো দাম, ঠিক আছে, যেমন বাইরে দাম আছে বাসের মতো সেই একই দাম, কোনো কম বেশি এরকম কোনো ব্যাপার। তাতে কোনো সমস্যা হয়েছে পিছনে, গাড়িটা এখানে দাঁড়ালো আর এই সামনে গাড়ির টিকিটে কোনো সমস্যা হয়েছে, তো সেটা ঠিক করা হচ্ছে আর কি। হাইওয়ে তারে একটা জায়গায় দাঁড়ালো আর কি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:32। মানে অফিসিয়ালি কোনো দাঁড়ানোর কথা না, কিন্তু দাঁড়িয়েছে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে NH16, আগে এটার নাম ছিল হচ্ছে NH6। আর এই পথ ধরেই কিন্তু তোমরা দিল্লিও যেতে পারবে, এই পথ ধরে চেন্নাই, এই পথ ধরেই সাউথ ইন্ডিয়া, সব কিন্তু তোমাদেরকে এই পথ ধরেই যেতে হয়। যাই হোক, এবার আমাদের পরবর্তী স্টপ হচ্ছে সিধা কোলাঘাটে গিয়ে। আর একটা সমস্যা হয়ে গেছে, গাড়ির যে ব্যাকে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন এসে একটা গাড়ি এসে মেরেছে, যার জন্য পিছনের যে ইঞ্জিনের ডিকিটা হয় সেটা পুরো ভেঙে গেছে। তো সেই জন্য ওখানে ইন্ডিকেটার মেরেই যাচ্ছে। এখন আমাদের বাস এসে পৌঁছালো ধুলাগড় টোল প্লাজা। আর ঘড়িতে সময় হচ্ছে 1:50। আর জ্যাম কিন্তু খুব ভালোই আছে, দেখতে পাচ্ছ, ভালোই জ্যাম আছে। আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এখন। আর ব্যাপারটা এইটা হয়েছে যে সাঁতরাগাছির যে জ্যামটা ছিল, মারাত্মক জ্যাম ছিল কিছুক্ষণ পর্যন্ত। তো সাঁতরাগাছির জ্যামে পিছন থেকে কেউ এসে একজন মেরেছে গাড়িটা, তো সেই জন্য পিছনের যে ডিগ্গিটা ইঞ্জিনের সেটা পুরো ভেঙে গেছে। আর এটা তোমার ভলভো এমন একটা গাড়ি যেখানে মানে একটুখানি যদি কোথাও স্ক্র্যাচ ফ্র্যাচও লাগে না, তাহলে ওখানে ইন্ডিকেটার জ্বলবে যে এখানে কোনো ক্ষতি হয়েছে, সেটাই আর কি ইন্ডিকেট করেই যাচ্ছে সামনে। তো
করবো, এটাকে আবার রিপেয়ার করাতে হবে, আর কিছু করার নেই। ওরা চেষ্টা করলো কিন্তু কোনোরকমভাবে বন্ধ হচ্ছে না। যাই হোক, কোলাঘাট এলে তোমাদের সাথে বাকি কথা বলছি। লাস্ট টাইম মা চণ্ডীকে বানিয়েছে। একবার ডান দিকে যান। কোলাঘাট বৃষ্টি পড়ছে কিন্তু এখন প্রায় ভালো জোরেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের বাস এখন এসে পৌঁছালো কোলাঘাটে। আর তোমাদেরকে দেখাই কোন দিকটা ভেঙে গেছে, অ্যাকচুয়ালি কোন দিকটায় গিয়ে মেরেছিল। এই দেখো, এই জায়গাটায় মেরেছে, এইটা পুরো খুলে গেছে নিচের এটা, ওই জন্য ওখানে পুরো একদম ইন্ডিকেটার রয়েছে গাড়ি। আর এইটা তো কোলাঘাটের প্রায় সবারই চেনা, এই জায়গায় প্রায় এসে গাড়ি দাঁড়ায় প্রতিবারই। এর আগের বারও এই জায়গায় আমরা এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর পিছনে পিছনেই ঢুকলো কিন্তু মা চণ্ডী। আর এদিক দিয়ে বনগাঁও মধ্যমগ্রামে সেতু এক্সপ্রেস, পাহাড়ি মা। ওকে ওকে। আর বাইরেই এখন ভালো জোরে বৃষ্টি পড়ছে, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত জোরে বৃষ্টি পড়ছে। আর তার মধ্যে বৃষ্টি আর এসি করলে ঠান্ডা লাগা একদম বাধ্যতামূলক। আর এই হচ্ছে ড্রাইভার্স কেবিন। দেখো তোমাদেরকে একটু দেখায় ক্লোজার লুক। আর এই মা চণ্ডীর ব্লগ আমি কিছুদিন আগেই শেয়ার করেছি, তোমরা চাইলে দেখতে পারো, লিঙ্ক আই বোতামে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বারাসাত ধর্মতলা দীঘা সরকারি বাস, তার পাশেই রয়েছে সেতু এক্সপ্রেস। এটা 2x1 স্লিপার আছে। আর এই যে পিছনে যে সরকারি বাসটা দেখছো, এটাতে 165 টাকা করে ভাড়া পড়েছে বারাসাত থেকে। আর তোমরা যদি অন্য জায়গা থেকে ওঠো তাহলে ওই ওরকমই ভাড়া পড়বে, 165-200-র মধ্যে তোমরা এই সরকারি বাসে পেয়ে যাবে। আর কোলাঘাট পর্যন্ত আমাদের এই রায়পুর ক্রুজারের জার্নি কিন্তু বেশ আরামদায়ক। আর আমি একটু কনসার্ন ছিলাম এটা জার্নি নিয়ে, কারণ আমি ইচ্ছা করে পিছনের সিটগুলো নিয়েছিলাম, কিন্তু পিছনের সিটগুলোতেও কিন্তু জার্নি খুবই স্মুথ। মানে সামনের সিট নিলে তো অবশ্যই মানে স্মুথ হবেই, পিছনের সিটগুলোও কিন্তু মোটামুটি ভালোই আরামদায়ক। আর এখন এখান থেকে ওল্ড দীঘা পর্যন্ত আমাদের যাত্রাপথ সম্পূর্ণ করতে সময় লাগবে 2 ঘন্টা 27 মিনিটের মতো। সময় হয়ে এসছে, এবার ছাড়বে আমাদের গাড়ি। রাস্তাটা দেখো কি দুর্ধর্ষ লাগছে রাতে। এটা হচ্ছে নাচিন্দা। না প্রণামী বাক্সটা দিল, নাচিন্দা সেই মন্দির। এখনো এখান থেকে দীঘা হচ্ছে 49 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আর ঘুম ভাই মারাত্মক ঘুম হয়েছে, 1.5 ঘন্টা মারাত্মক ঘুমিয়েছি,
ঘুমিয়ে যখন চোখ খুললো তখন দেখলাম বাস ঝাঁকুনি দিল, তারপরে উঠে এসে এখানে বসলাম। আর এখন দেখো দৃশ্যটা দারুণ লাগছে। এই রাস্তা সকালবেলা কি রূপ থাকে, ভয়ানক জ্যাম, ভয়ানক ভিড়। রাতের বেলা কয়েকটা লরি, মালগাড়ি আর বাস ছাড়া কিছুই দেখা যায় না। আর ওয়েদার কিন্তু খুব একটা ভালো নেই, দেখতেই পাচ্ছ আকাশে পুরো ফুল মেঘ, ওদের খুব একটা ভালো নেই। রথের দিন বৃষ্টি তো হবেই, কিন্তু তাও চিন্তায় আছে। তৈশাই এই জায়গাটার নাম। বাফটা দাও, গয়াগিরি। এই জায়গাটার নাম হচ্ছে রূপসী বাইপাস। আর এখন হচ্ছে 4:30, সোজা যাচ্ছে হচ্ছে কাঁথি, এটা হচ্ছে দীঘা। দীঘা হচ্ছে 34, খড়গপুর 90। এটা হচ্ছে কাঁথি রেলওয়ে স্টেশন, ডান দিকে। এটা হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ড, এই ডান দিকে। আর একটা দাঁড়িয়ে রয়েছে লোকনাথের বাস। দুবাই দাদার বিরিয়ানি, বাবা! এখানে একটা বিরিয়ানির দোকানের নাম দেখলাম দুবাই দাদার বিরিয়ানি। দুবাই থেকে দাদা এসে বিরিয়ানি বেচছে। মা কালী, তোমরা যারা কাঠি থেকে দেখছো আমাকে বলো, দুবাই দাদার বিরিয়ানি খেয়েছো নাকি? এই সামনে মা চণ্ডীর সাথে আমাদের দেখা হয়ে গেছে। ওইদিকে যে এসবিএসটিসিটা ছেড়েছিল, এটা মাচণ্ডী, দুটোই দেখালাম তোমাদেরকে কোলাঘাটে, সেই দুটোকে ওভারটেক। দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, চন্দ্রকোনা রোড হয়ে দারুণ লাগে। এবার কিন্তু আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, দারুণ লাগছে দেখতে সেটা। চাউলখোলা আমরা অলমোস্ট পৌঁছে গেছি। অনেকে কিন্তু আজকে গাড়ি নিয়েও যাচ্ছে রথযাত্রা দেখতে। এখান থেকে জলেশ্বর হচ্ছে 62 কিলোমিটার, আর দীঘা হচ্ছে 19। এই জায়গাটা হচ্ছে চাউলখোলা। এখানে নানান ধরনের তোমরা পার্ক দেখতে পারবে, যেখান থেকে নানান ধরনের রিসর্টের রাস্তা বেরিয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:40। চাউলখোলা, এখান থেকে তোমরা মন্দারমণি যেতে পারবে। টোটো, অটো, গাড়ি, এই রাস্তা। এবার আমাদের নেক্সট ড্রপিং পয়েন্ট হচ্ছে বালিশাই, তারপরেই দীঘা। ঘড়ি হচ্ছে 4:55। এখনো এখান থেকে দীঘা বলছে 12 কিলোমিটার, যেতে আমাদের সময় লাগবে 20 মিনিটের মতো। চলো এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে দীঘা গেট, তারপরে ডিরেক্ট দীঘায় নেমে কথা হবে। ঘড়িতে সময় হচ্ছে ভোর 5:13। আর আমরা এখানে এসে দাঁড়ালাম ডিজেল ভরানোর জন্য বাসে। আর এই জায়গাটা খুব একটা মানে ফেমাস জায়গা, তোমাদেরকে দেখাই। কারণ এখান থেকে সামনে দীঘা গেট কিন্তু একদম পাশে। এই দেখো, ওই যে দীঘা গেট দেখা যাচ্ছে।
আর ওয়েদার খুব একটা ভালো বলবো না, আবার খুব একটা খারাপ সেটাও বলবো না। দীঘা গেট, আগেরবার রাতে দেখিয়েছিলাম, এবার দিনে দেখিয়ে দিলাম তোমাদের। সেখান থেকে সাজানো শুরু। বাস আমাদেরকে এখানে নামিয়ে দিল একদম দীঘা গেট থেকে সামনে। এবার এখান থেকে হেঁটে আমাদেরকে যেতে হবে, কারণ এইদিকে এখন সবই নো এন্ট্রি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। ওল্ড দীঘা মোড়ে গিয়ে বাকি তোমাদের সাথে কথা বলছি। ওফ, দারুণ লাগছে কিন্তু। সকালবেলা আগেরবারেও যখন এসেছিলাম এরকম লাইট জ্বলছিল, বেশ দারুণ লাগে ভোরবেলা। আর এইদিকে যেহেতু গাছগুলো অনেক বেশি তো আরও ভালো লাগছে। এইদিকে দেখো জগন্নাথ মন্দিরের একটা ড্রোন শট এখানে লাগানো হয়েছে। যাই হোক, এখানেই আমাদের বাস যাত্রার ইতি। বাকি তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যদি এতক্ষণ রথযাত্রার ভিডিও না দেখে থাকো তাহলে আবারও আই বাটনে দিয়ে দিলাম, তোমরা গিয়ে দেখে নিতে পারো, কারণ এই ভিডিওটা রথযাত্রার ভিডিওর পরেই আসবে। তো বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা আর অসংখ্য ধন্যবাদ। 3000 ফ্যামিলি আমাদের পূর্ণ হয়ে গেছে। আর জানি না এরপরে যদি আরও ভালো তোমরা সাপোর্ট করো, আরও ওয়াইডারভাবে সাপোর্ট করো, তাহলে আরও বড় বড় কিছু তোমাদের জন্য উপহার দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।